আসসালামু আলাইকুম। গুগল শিটের সিরিজ টিউটোরিয়ালের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা শিখব গুগল শিটে কিভাবে আপনি ফর্মুলা এবং ফাংশনগুলো ব্যবহার করবেন। তা এটা একদম প্রাইমারি লেভেলের একটি ভিডিও। যারা গুগল শিট এবং মাইক্রোসফট এক্সেল মোটামুটি ভালো জানেন তাদের এই ভিডিওটি দেখার দরকার নেই, তারা এখনই চলে যেতে পারেন। তো আমরা স্বাভাবিকভাবে যদি এখানে কাজ করতে যাই তাহলে আমাদের একটি টেবিল আগে তৈরি করতে হবে, অর্থাৎ একটি ফরম্যাট তৈরি করতে হবে। আমি ভিউ মেনুতে গিয়ে এখান থেকে আমি একটু জুম করে নিচ্ছি, 200 করে দিলাম। এখন এখান থেকে প্রথমে ধরুন আমি একটা টেবিলের জন্য লিখব সিরিয়াল নাম্বার, তারপরে নেম, তারপরে উদাহরণস্বরূপ আমি লিখলাম সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, এভাবে লিখলাম। এখন এটাকে আমরা একটু টেবিল হিসেবে তৈরি করি। আমি অল বর্ডার দিয়ে দিলাম। হেডারটাকে আমরা একটা ফিল কালার দিয়ে দিই। আমরা এখানে এই যে এখান থেকে একটা ফিল কালার দিয়ে দিলাম। ওকে, এবং হেডারের এটাকে একটু বোল্ড করে দিই। সিরিয়াল নাম্বারটা আমি 1 লিখলাম, নিচে আমি 2 লিখলাম, তারপরে 1 এবং 2 কে ধরে আমি একসঙ্গে ড্র্যাগ করে নিচ পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে হলো কি আমার সিরিয়াল নাম্বার হয়ে গেল। এখন নামের এখানে আপনি নাম লিখেন, আমি যেমন লিখলাম তানভীর। এভাবে আমি 4টি নাম লিখলাম এবং বাকিগুলো আমি রাখতে চাচ্ছি না, আমি ডিলিট করে দিই। সিলেক্ট করে আমি ডিলিট রোজ 7 to 12 করে দিলাম। ওকে, কলামের উইডথটা বাড়িয়ে দিলাম। এখন কাজের ক্ষেত্রে এখানে অবশ্যই আপনার ভ্যালু এন্ট্রি করতে হবে। তা যেহেতু এই ভিডিওটিতে আমরা কি শিখতে এসেছি, যে ফর্মুলা এবং ফাংশন কিভাবে ব্যবহার করবেন। তা আমরা এখানে প্রথমে ফর্মুলা ব্যবহার করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, যে কোনো সেলে গিয়ে আমাদের ইকুয়াল টু সিম্বলকে কল করতে হবে। ইকুয়াল টু সিম্বল ছাড়া আপনি কখনোই ফর্মুলাকে কল করতে পারবেন না। এবং একটা বিষয় যদি একটু দেখেন, এই যে সেলটা আছে এখানে যদি আমি কিছু এন্ট্রি করি, যেমন 1 2 3 4 5 আমি এভাবে এন্ট্রি করলাম, এখানে আমার যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা ফর্মুলা বারে যদি আমি একটু তাকাই, দেখেন এইটা হলো ফর্মুলা বার, এখানে কিন্তু দেখাচ্ছে। শুধু এটা না, যদি এই টেক্সটের এই সেলটাতেও ক্লিক করি তাহলেও কিন্তু আমার এটা দেখাচ্ছে। কিন্তু আপনি যদি কোনো সেলে ফর্মুলা ব্যবহার করেন, ধরুন আমি এই সেলে করলাম বা এখানে করলাম, আপনার এইখানে দৃশ্যমান হবে জাস্ট রেজাল্টটা, বাট ফর্মুলা বারে আপনার দেখাবে এর পিছনের ইতিহাসটা। তা একটু আমরা যদি দেখি যে ফর্মুলা আসলে কিভাবে আমরা করি সেটা একটু দেখি। ধরুন আমি এখানে কিছু র্যান্ডম ভ্যালু আনবো, অর্থাৎ ডেমো ভ্যালু। এক্ষেত্রে গুগল শিটের একটি ফর্মুলা আছে, আমি যদি ইকুয়াল টু সিম্বলকে কল করি এই সেলে, RAND, র্যান্ড বিটুইন। যখনই আপনি ফর্মুলা এখানে এন্ট্রি করবেন, নিচে দেখবেন আপনার কোন ফর্মুলাটি চাচ্ছেন সেটা কিন্তু এখানে সাজেস্ট করে, দেখাচ্ছে যে এখানে চলে আসছে র্যান্ড, তারপর আপনার এখানে আরেকটা ফর্মুলা আসছে, তারপর এই যে র্যান্ড বিটুইন, আমি র্যান্ড বিটুইন চাচ্ছি। আপনি প্রয়োজনে এই এতটুকুন লেখার পরে এখানে গিয়ে ক্লিক করেও আনতে পারেন, অথবা পুরোটা লিখে আমি যদি এখন লিখি র্যান্ড BE, দেখেন চলে আসছে এই যে BETWEN, এভাবে লিখেও আপনি আনতে পারেন। তা আমি এখানে ক্লিক করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এখানে ফর্মুলা আমার ব্র্যাকেট ওপেন হয়েছে। তা এই র্যান্ড বিটুইন এই ফর্মুলা আসলে কি চাচ্ছে, আপনি এখানে কি চাচ্ছেন? তা আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আসলে দেখতে পেরেছিলেন, আমি ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে র্যান্ড বিটুইনের এখানে কিন্তু কি দেখাচ্ছে, একটা শর্ট স্ক্রিন দেখাচ্ছে। তাই এই শর্ট স্ক্রিনটার উপরে যখন আপনি ক্লিক করতেছেন, নিচে কিন্তু দেখাচ্ছে যে এই ফর্মুলাটা তুমি আসলে কিভাবে ব্যবহার করতে পারবা, এক্সাম্পল হিসেবে কিন্তু দিয়ে দিয়েছে। তা শুধু র্যান্ড বিটুইন এই ফর্মুলা না, আপনি অন্য সকল ফর্মুলার ক্ষেত্রেও যেভাবে আমরা এখানে অ্যাপ্লাই করলাম ঠিক এভাবেই আপনারা অ্যাপ্লাই করতে হবে। এবং আপনি যদি না জানেন বাট আপনি বুঝতে পারতেছেন যে এখানে এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে, কিন্তু এই ফর্মুলাটার কাজ কি এটা যদি না বুঝতে পারেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে, সম্পূর্ণ একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, যে বলতেছে র্যান্ড বিটুইন এখানে 1 এবং 10। এখানে বলতেছে যে অ্যাবাউট সম্পর্কে, এটা বলতেছে যে তুমি লো ডাটা এখানে লো ভ্যালু লিখতে পারো এবং হাই ভ্যালু লিখতে পারো। লো এবং হাই ভ্যালুর ভিতরে এটা মানে একটা ডেমো ডাটা হিসেবে থাকবে। তা এটা যারা ট্রেনিং দেয় বা টিচার, তারা কিছু ডেমো নাম্বার নিয়ে কাউকে বোঝানোর জন্য এই জিনিসটা করে থাকে। তা আমার এখানে সিনটেক্সটে বলতেছে র্যান্ড বিটুইন লো এবং হাই। তা আমি র্যান্ডম ভ্যালু নিব। তা এজন্য আমি এখানে লো ডাটা দিচ্ছি, ধরেন 50, 50-এর নিচে নামবে না, এবং কমা দিলে আমার নেক্সট
যেই ক্রাইটেরিয়া অর্থাৎ নেক্সট যে প্যারামিটার যেখানে এসে থামতেছে, আমার দুটো প্যারামিটার আছে কিন্তু এখানে, হ্যাঁ? এখানে এসে থামলো। তা হাই আমি 50 হবে সর্বনিম্ন, হাই হবে 100। এখন ব্র্যাকেট ক্লোজ করে আপনি ইন্টার দেন, তাহলে এইখানে যে রেজাল্ট আসলো যে আমার ভ্যালুটা হলো কি 72, অর্থাৎ এই এই সেলটার ভিতরে কোনোভাবেই 50-এর নিচে আপনি ভ্যালু ডেমো ভ্যালু আসবে না এবং 100-এর উপরেও আসবে না। এখন এই ফর্মুলাটাকে আমরা ডানে বামে নিচে সব জায়গায় আমরা বসাবো। তাহলে এই ফর্মুলাটা আপনি সিলেক্ট করেন, তারপরে আমি এইভাবে সিলেক্ট করলাম নিচ পর্যন্ত, দিলাম কন্ট্রোল ডি, তারপরে আবার আপনি সিলেক্ট করে রাইট সাইড পর্যন্ত সিলেক্ট করেন, দিয়ে দেন কন্ট্রোল আর। তাহলে হলো কি আমার কন্ট্রোল ডি দ্বারা নিচে আসলো ওই ফর্মুলাটি সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে, এবং পুরোটা সিলেক্ট করে ডান পাশে যখন নিলেন তখন ওই ফর্মুলাটি আমার রাইট সাইডেও চলে আসলো কন্ট্রোল আর এর মাধ্যমে। এখন এখানে একটি জিনিস লক্ষ্য করেন, আমার এখানে কিন্তু ভ্যালু দেখাচ্ছে, প্রত্যেকটা সেলে আমার ভ্যালু দেখাচ্ছে, বাট আমার ফর্মুলা বারে কিন্তু দেখাচ্ছে যে আপনি যেই ফর্মুলাটি ব্যবহার করেছেন সেই ফর্মুলাটি। ওকে, তো ফর্মুলা কিভাবে কল করতে হয়, ফর্মুলার ডিটেলসটা কিভাবে দেখতে হয়, এ সম্পর্কে আমরা কিন্তু ধারণা নিয়ে নিয়েছি। এখন এটা তো আসলে আমাদের কোনো কাজ না, এটা যেহেতু একটা র্যান্ডম ডাটা, র্যান্ডম ভ্যালু, এটা কোনো কাজ না। আমি এটা জাস্ট প্র্যাকটিসের জন্য এখানে আনলাম। এইরকম একটা টেবিল আপনি তৈরি করলেন যে তানভীর রহমান, সাকিবুর রহমান তারা সাবজেক্ট 1 2 3 তে এই নাম্বারগুলো পেয়েছে। এই মুহূর্তে আমাদের কি বের করতে হয়, আমাদের এখানে যেটা দরকার হয় সেটা হলো টোটাল। আপনি এখন টোটালটা বের করবেন। তাহলে আমি এখানে টোটালটাকে সিলেক্ট করে আমি একটা বর্ডার দিয়ে দিলাম, এবং নিচেও আমরা অনেক সময় টোটাল বের করতে চাই, তাহলে আমি এখানে টোটাল দিয়ে দিলাম, সরি টোটাল দিয়ে আমি এই এতটুকুনকে সিলেক্ট করে আমি মার্জ করে দিই। আমি এই দুটা সেলকে সিলেক্ট করি, তাহলে দুটাকে সিলেক্ট করে আমি এই যে মার্জ টুল আছে আমাদের এখানে, এখানে মার্জে ক্লিক করলাম, মার্জ হয়ে গেল। আর এখানটাকে আমরা ফুল সিলেক্ট করে আমরা টোটাল দিয়ে দিলাম। একটা জিনিস দেখেন, আমি যখনই কোনো জায়গায় আমি কিছু লিখতেছি বা আমি কোনো কিছু প্রেস করতেছি, কোনো বাটন, আমার এখানে ভ্যালুগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। তা এটা হলো র্যান্ডম ডাটার আসলে র্যান্ড বিটুইন ফর্মুলার একটি ব্যবহার। তা আমরা এই ভ্যালুগুলো যেন পরিবর্তন না হয়, যেহেতু আমরা একটা র্যান্ডম ডাটা নিয়েছি, এর সম্পর্কেও আমরা জানি। এই ভ্যালুটাকে আমরা এভাবে সম্পূর্ণ ভ্যালুকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার এখানে এসে রাইট বাটন ক্লিক করে আপনি যে কাজটি করবেন, এই পেস্ট স্পেশালে গিয়ে জাস্ট ভ্যালুস অনলি। এখন যেটা হলো যে আমার এখানে আর ফর্মুলা নাই, যদি আমি এই সেলগুলোতে ক্লিক করি, আপনি ফর্মুলা বারে গিয়ে তাকান, জাস্ট আমার এখানে ভ্যালু দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ। আমরা ফর্মুলা এবং ফাংশন শেখার পাশাপাশি কিন্তু কি শিখতেছি, আমরা অনেক টিপস অ্যান্ড ট্রিক্স গুলো শিখতে পারতেছি, তাই এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এখন যেটা করব, আমরা এই পাশে ফর্মুলা ব্যবহার করব। এখন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, রিয়েল লাইফে যে ফর্মুলাগুলো দরকার হয় সেটা এখন আমরা কিভাবে ব্যবহার করব, সেম একই মেথড। যেমন আমি এখন চাচ্ছি কি এখানে যোগ করতে, তাই না, যোগ করব। তা যোগ করার আগে আমরা যোগ যেভাবে করতে পারি, আমরা যে কোনো ফর্মুলাকে কল করলে কি করি, ইকুয়াল টু কে কল করি এই সেলে। তা এখানে দেখেন গুগল শিটের একটা দারুণ ব্যবহার হলো, আপনি যা করতে চাচ্ছেন ইকুয়াল টু কে কল করলে ও বলতেছে তুমি কি সাম করতে চাচ্ছ, সাজেস্ট করতেছে আপনাকে সাম করতে চাও, তাহলে তুমি এই সাম ফর্মুলাটি কিন্তু অটোমেটিক করে রেঞ্জটাকে সিলেক্ট করে দিচ্ছে। যদি সাম না করতে চান তাহলে জাস্ট এখানে এই যে ক্রস চিহ্নটি আছে এটা দিয়ে দিলে হয়ে যাবে। গুগল শিটের এটা একটা দারুণ ফিচার, দারুণ একটা ব্যবহার, যেটা আপনার অনেক কাজকে কিন্তু খুব সহজ করে দিবে, যেটা এক্সেলে কিন্তু করে না। আচ্ছা, আমরা এভাবে সামকে কল করব না, আমরা এখন সামকে কল করবো ইকুয়াল টু দিয়ে, আমরা ধরেন এক একটা সেলকে, এই সেলটাকে সিলেক্ট করলাম প্লাস, এই সেলটাকে সিলেক্ট করলাম প্লাস, এই সেলটাকে সিলেক্ট করলাম প্লাস। তা আমি এই যেভাবে সিলেক্ট করলাম এভাবেই কিন্তু আমার রেজাল্টটা আসলো, দেখেন 252 আমার চলে আসছে, এটার যোগফল। তা এখানে আপনি যেভাবে ফর্মুলাটিকে কল করলেন, এটা হলো আহ আপনি নিজে একটা ফর্মুলা তৈরি করেছেন, এটাকে বলা হয় ফর্মুলা। আর আমাদের অন্যভাবে আমরা যেভাবে কল করতে পারি, যেমন ইকুয়াল টু SUM সামকে কল করলাম, যোগ করব যেহেতু, সামকে কল করে এখন এইখানে দেখেন আমরা যখনই করলাম আমাদের এখানে কিন্তু সামে দেখাচ্ছে ভ্যালু 1 ভ্যালু 2, অথবা এক্সাম্পল দিচ্ছে তুমি এখানে রেঞ্জটা এভাবে সিলেক্ট করতে পারবে, এবং নিচে কিন্তু আমার ডিটেলস দিয়ে দিয়েছে যে এই ফর্মুলাটা তুমি কিভাবে ব্যবহার করবা, সিনট্যাক্সটা সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। তা আমি সাম করব কি, আমি এই রেঞ্জের সাম করব, এই যে এই শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি এখানে আমাদের আগে চলে এসেছে, আমি এখানে আসলাম, দেখেন এখানে তো আমাদের অলরেডি D3 থেকে DF3 আমাদের সিলেক্ট করে নিয়েছে, আমি এই এতটুকুন সিলেক্ট করলাম। এখন যদি আমি জাস্ট ইন্টার বাটন প্রেস করি আমার কিন্তু রেজাল্ট এখানে চলে আসলো, এবং আপনি এখন এখানে এভাবে ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন, আপনার প্রত্যেকটা রেজাল্ট কিন্তু চলে আসলো। ঠিক একইভাবে এখানে আসেন,
আমরা ইকুয়াল টু দিলাম SUM সামকে দেন। এখন এখানে আমাদের যেহেতু দেখাচ্ছে D3 টু D6, আপনি দেখেন আদৌ আপনার D3 টু D6 পর্যন্ত সাম করবেন কিনা। যদি করেই থাকেন জাস্ট সামনে এসে মাউসের কার্সার অথবা ইন্টার দিয়ে দেন, রেজাল্ট চলে আসলো এবং এইটাকে আপনি ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসেন। দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে সামটা অর্থাৎ আমাদের রেজাল্টটা দিয়ে দিল। আমি এখন ফাংশন এবং ফর্মুলা এই দুটোর ভিতরে একটু আপনাদের পার্থক্য বুঝাবো। পার্থক্যটা হলো আপনি ইকুয়াল টু দিয়ে যেটাকে কল করবেন, যেমন আমাদের এখানে সরাসরি যেটা আসে যে সাম অ্যাভারেজ যেটা আসে এটাকে বলা হয় ফাংশন। আর আমি যেভাবে এই যে এক একটাকে আমি সিলেক্ট করে করলাম এটাকে বলা হয় ফর্মুলা। ফর্মুলা আপনি নিজে তৈরি করবেন এবং ফাংশনটা হলো এটা বিল্ড ইন থাকে, ডিফল্ট ভাবে থাকে, আপনি কল করে জাস্ট রেঞ্জটাকে সিলেক্ট করলেই ব্যবহার করা হয়ে যায়। তবে আমরা ফর্মুলা এবং ফাংশন দুটার যে কোনোই নাম বলতে পারি, তবে এটার কিন্তু একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটাও আমি আপনাদের এখানে বিস্তারিত বলে দিলাম। বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম যে আপনি কিভাবে গুগল শিটে ফর্মুলা এবং ফাংশনগুলোকে ব্যবহার করবেন এবং এর যেই পার্থক্যটা সেটাও দেখিয়ে দিলাম এবং ফর্মুলা ফাংশন ব্যবহার করার সময় সেন্ট টেক্সট কিভাবে শো করবে যাবতীয় সবকিছু আশা করি যে এই ভিডিওটির মাধ্যমে আপনি ক্লিয়ার হয়েছেন। তা আমরা নেক্সট ভিডিওগুলোতে আস্তে আস্তে গুগল শিটে কিভাবে যেই এক একটা ফর্মুলা আছে এগুলোর কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করবেন এবং এগুলোর কি কি কাজ এগুলো দেখার চেষ্টা করব। তা যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।